যে মসজিদটা করছে আমরা আবেগে আমরা থাকতে পারিনি। সেই 249 কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলে এসেছি। আমি আসছি রামপুর থেকে, সন্দেশখালী থানা, বাড়ি রামপুর। হুমায়ুন কবির একটা মসজিদ করছে, আল্লাহর ঘর বাবরি মসজিদ। আমরা খুব খুশি, আমার মার ভালোবাসা একটা ইট দিয়ে ওনাকে খুশি করার জন্য এই যে মসজিদটা করছে আমরা আবেগে আমরা থাকতে পারিনি। সেই 249 কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলে এসেছি। যে আমাদের ভাই, আল্লাহর ঘর মানে বিশাল একটা বড় কিছু জিনিস, আমরা জীবনও করতে পারিনি। ভাই করছে সেই ইয়েতে আবেগে আমরা ধৈর্য না থাকতে পেরে আমরা চলে এসেছি। 249 কিলোমিটার রাস্তা গাড়ি ছেড়ে, রাত 9টায় গাড়ি ছেড়ে আমরা এই 6টায় 15 এখানে এসে পৌঁছালাম। তাই চলে এসেছি যে আল্লাহর ঘর আমরা চাই যে হোক। কেন ভারতবর্ষে হিন্দু মুসলিমটা অন্ধ বাজাচ্ছে যে মুসলিমদের কোনো জিনিস করতে দেবো না, মসজিদ হতে দেবো না। এই আবেগ আমরা না রাখতে পেরে আমরা আল্লাহর ঘরের জন্য আমরা চলে এসেছি। 6 ডিসেম্বর 1991 সালে যখন সর্বপ্রথম ভারতবর্ষের জমিনে বাবরি মসজিদের উপরে হামলা হয়েছিল এবং রথ চালানো হয়েছিল, তাতে করে শুধু বাংলার মুসলমান নয়, বাংলার মানুষ নয়, তামাম ভারতবর্ষের মুসলমান, তামাম ভারতবর্ষের মানুষ আমরা খুবই দুঃখিত ছিলাম। তো সেই দুঃখিত আমরা অনেক দিন ধরে আমাদের বুকে চেপে রাখা ছিল। আজকের মুর্শিদাবাদের জমিনে সে যেই হোক, একজন মোটামুটি খুবই মহামান্য ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি, তারই দ্বারায়, তারই ওসিলা দিয়ে আল্লাহ পাক আবার এই মুর্শিদাবাদের জমিনে এই 6 ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস করতে চলেছে। আমার মনে হয় এই 6 ডিসেম্বর ঠিক বেলা 12টায় শিলান্যাস হবে। তাতে করে এখানে শুধু এখানকার এই বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ নয়, আমরা যতটুকু সংবাদ মাধ্যমে খবর পেয়েছি যে সৌদি আরব থেকে খুব আমন্ত্রিত সম্মানীয় দুই ব্যক্তিগণ এখানে উপস্থিত থাকবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল 6 ডিসেম্বর, সেই মসজিদ আজকের এখানে শিলান্যাস হবে। তাতে করে আমরা বাংলার মানুষ নয়, তামাম ভারতবর্ষের মানুষ সহ বিভিন্ন রাষ্ট্রের মানুষ আমরা খুবই গর্বিত, খুবই আনন্দিত, খুবই খুশি হয়ে আমরা আজকের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আমরা আজকের এই মুর্শিদাবাদ জেলায় সবাই একত্রিতভাবে সমবেত হয়েছি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।